আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি একটি চমৎকার লেসন নিয়ে। তো আজকের লেসনটা নেট রিলেটিভ আজকের লেসনটা নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আপনারা অনেক সময় বলে থাকেন, স্যার আমাদের ইংলিশ শেখা দরকার। তো এই দরকার বিষয়গুলো নিয়ে আমি আজকে কথা বলবো। নেট টু এরপরে সাধারণত ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, অর্থাৎ আমরা যেটাকে V1 বলে থাকি, ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। দেখেন, আই নিড টু গো, আই নিড টু গো, আই নিড টু গো আমার যাওয়া দরকার, আই নিড টু বাই আমার কেনা দরকার, আই নিড টু ইট আমার খাওয়া দরকার। এরকম ভাবে দেখেন প্রত্যেকগুলো সেন্টেন্স কত সুন্দরভাবে তৈরি করা যাচ্ছে নিড টু এর মাধ্যমে, অর্থাৎ দরকার 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 বিষয়ক কতগুলো সেন্টেন্স হয়ে যাচ্ছে। বলতে পারেন, আই নিড টু লার্ন আমার শেখা দরকার, আই নিড টু কাম আমার যাওয়া দরকার, আসা দরকার। এরকম ভাবে নিড রিলেটিভ দেখেন কতগুলো বাক্য তৈরি হয়ে যাচ্ছে। আবার যদি বলেন যে আমার যাওয়া দরকার না, এরকম ভাবে এটি নেগেটিভও করতে পারেন, এরকমও করতে পারেন। আবার পারসন সেন্স করে আপনারা বাক্য তৈরি করতে পারেন, পারসন সেন্স করেও বাক্য তৈরি করতে পারেন। হ্যাঁ, তোমার যাওয়া দরকার, ইউ নিড টু গো, তোমার যাওয়া দরকার, তোমার কেনা দরকার, তোমার খাওয়া দরকার, তোমার লেখা দরকার, তোমার ঘুমানো দরকার। এরকম ভাবে আপনারা বাক্য তৈরি করতে পারেন। সাধারণত কয়েকটা ওয়ার্ডের মাধ্যমে কতগুলো বাক্য হয়ে যাচ্ছে, কয়েকটা ওয়ার্ডের মাধ্যমে কতগুলো বাক্য হয়ে যাচ্ছে। তাহলে নিড হ্যাভ শব্দের অর্থ হলো দরকার ছিল, দরকার ছিল, দরকার ছিল। এখন দেখেন, আই নিড হ্যাভ গান আমার যাওয়া দরকার ছিল, আই নিড হ্যাভ ব্রথ আমার কেনা দরকার ছিল, আই নিড হ্যাভ ইটিং আমার খাওয়া দরকার ছিল, আই নিড হ্যাভ রাইটিং আমার লেখা দরকার ছিল। হ্যাঁ, এরকম ভাবে আয়ের পরিবর্তে ইউ দিতে পারেন, আবার উই দিতে পারেন, দে দিতে পারেন, দিয়ে এরকম ভাবে অনেক বাক্য তৈরি করতে পারেন। তো ডিয়ার লার্নার, দেখেন এই জায়গায় নিড টু বি কি অর্থ প্রকাশ করে? নিড টু বি অর্থ প্রকাশ করে হওয়া দরকার, দরকার, হওয়া দরকার। দেখেন এরকম ভাবে বাক্য তৈরি করবেন যে আই নিড টু বি গুড, আই নিড টু বি গুড আমার ভালো হওয়া দরকার, আমার ভালো হওয়া দরকার, আই নিড টু বি অনেস্ট আমার সৎ হওয়া দরকার। বলতে পারেন, আই নিড টু বি ফ্যাট আমার মোটা হওয়া দরকার, আই নিড টু বি স্মার্ট আমার স্মার্ট হওয়া দরকার। বলতে পারেন, আই নিড টু বি ক্লেভার আমার চালাক হওয়া দরকার। তো ডিয়ার লার্নার, আমাদের সবকিছুই দরকার। তো নিড, যদি নিড এর ব্যবহার আমরা করি তাহলে দরকার, এখানেও দরকার, এই দরকারটা এরকম ভাবে হবে। দেখেন, আই নিড এ বুক আমার একটা বই দরকার, আমার একটা বই দরকার, আই নিড এ পেন আমার কি দরকার? একটা কলম দরকার, আই নিড এ ফ্রেন্ড আমার একটা কি দরকার? বন্ধু দরকার, আই নিড এ টিচার
আমার একজন শিক্ষক দরকার। হ্যাঁ, আই নিড এ লাইফ পার্টনারও বলতে পারেন। লাইফ পার্টনার বলতে জীবন সঙ্গী, জীবন সঙ্গী আপনারা বলতে পারেন যে আমার দরকার। তো ডিয়ার লার্নার, এরকম ভাবে নিড রিলেটিভ যত বাক্য আছে আপনারা তৈরি করতে পারেন। আয়ের পরিবর্তে ইউ, আবার যদি ভাবেন উই ব্যবহার করব, দে ব্যবহার করব, তাও করতে পারেন। আবার এই জায়গায় দেখেন নেগেটিভ করার ক্ষেত্রে শুধু ডন্ট করে দিবেন, DONT করে দিলেই নেগেটিভ রিলেটিভ বাক্য হয়ে যাবে। আমার দরকার নেই, আমার অর্থাৎ আমার কেনা দরকার নেই, আমার কি করা দরকার নেই, খাওয়া দরকার নেই, আমার যাওয়া দরকার নেই, আমার ঘুমানো দরকার নেই, শেখা দরকার নেই। নেগেটিভ করে দিলেই জাস্ট অনেকগুলো বাক্য হয়ে যাবে। তো সুপ্রিয় শিক্ষার্থী, এরকম ভাবে যদি আপনারা প্রত্যেকদিন প্র্যাকটিস করেন তাহলে সচরাচর ইংলিশগুলো আপনারা খুব দ্রুত শিখতে পারবেন এবং আমাদের সাথেই থাকুন। আমরা আশা করি আপনাদের মাঝে ভালো ভালো লেসন নিয়ে আসবো। তো আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।